4 বছরে পাড়ি দিতে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার আগে ট্রাম্প যুদ্ধটি বন্ধে আসার কথা শোনালেও কাজের কাজ হয়নি কিছুই। সবশেষ বিরোধ ভুলে রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে 28 দফা প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে চলমান আলোচনার মধ্যেই উভয়ের ভূখণ্ড লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ও ইউক্রেন। সোমবার রুশ প্রতিরক্ষা বিভাগ নতুন করে জাপোরিঝিয়া ও দোনেৎস্কের দুটি অঞ্চল দখলের দাবি করেছে। পাশাপাশি কিয়েভের জ্বালানি ও পরিবহন অবকাঠামো সহ অন্তত 142টি স্থাপনায় ড্রোন হামলার দাবি ক্রেমলিনের। বিপরীতে ইউক্রেনের দাবি রাশিয়ার অস্ত্রভান্ডার সহ বেশ কিছু জায়গায় পরিকল্পিত হামলা চালিয়েছে তারা। এদিকে ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইউরোপ সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সঙ্গে বৈঠক শেষে জেলেনস্কি জানান, রাশিয়ার কাছে ভূমি ছাড় দিতে রাজি নয় কিয়েভ। এ কারণে ইউক্রেন হোয়াইট হাউসের কাছে একটি বিকল্প যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। প্রস্তাবটি প্রস্তুত হলেই যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করা হবে বলে জানান জেলেনস্কি। এদিকে লন্ডনের পর ব্রাসেলসে ন্যাটো নেতাদের সঙ্গে বৈঠকে বসেন জেলেনস্কি। সেখানে তিনি জানান, চলতি বছর মার্কিন অস্ত্র কেনার জন্য $800 মিলিয়ন সংকট রয়েছে কিয়েভের। এ সময় তিনি আবারও কথা বলেন ইউক্রেন যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে। 800 мільйонів, а не вистачало 1,5 мільярда, але сьогодні Нідерланди, ми вдячні за позитивний рішення। অন্যদিকে রুশ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল ভ্যালেরি গেরাসিমভ জানান, মস্কো বাহিনী ইউক্রেনের পুরো ফ্রন্ট লাইন ধরে অগ্রসর হচ্ছে এবং মির্নোগ্রাদ শহরে ইউক্রেনীয় সৈন্যদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। жилых кварталов оказывается помощь местному населению, эвакуировано в безопасные районы более 200 человек। তিনি আরও জানান, ইউক্রেনের মির্নোগ্রাদের 30%-এরও বেশি ভবনের নিয়ন্ত্রণ রুশ বাহিনীর কাছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।